আমরা ক্ষমতার জন্য লড়াই করি নাই, আমরা কোনো মন্ত্রী এমপি মেয়র হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করেছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার, সকল মৌলিক অধিকার রক্ষা করার লক্ষ্যে। আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি মনে করি এটা কোনো ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, এটা কেবল রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্ব। তাই আমাদের যে পরিকল্পনা রয়েছে, আমাদের এই অঞ্চলে যে ব্যাপক সমস্যা রয়েছে, আপনারা জানেন যে বর্তমানে গ্যাসের মারাত্মক একটা সংকট চলছে, যার কারণে এখানকার যারা বাসিন্দা তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর বাইরে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে। আমাদের এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। আমাদের এলাকায় বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ বহুমুখী দূষণের কারণে বসবাসের একেবারে দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। আমাদের এই এলাকায় অত্যন্ত সংকীর্ণ এবং সরু রাস্তা হওয়ার ফলে এবং অনেক পুরনো ভবন থাকার ফলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। আমাদের এর বাইরে শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে। আমরা ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কয়বারই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অর্থনীতিকে স্বাবলম্বী করে, বাংলাদেশের অর্থনীতিকে স্বাবলম্বী করে এবং উন্নয়নে এমনভাবে করা হয়েছে যার মাধ্যমে জনগণের যে অর্থ ব্যয় হয়েছে সেটার সঠিক ব্যবহার হয়েছে। বিগত 17 বছরে আমরা দেখেছি বাংলাদেশে মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই সকল অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, যদি আপনারা ধানের শীষে ভোট দেন, আমাদের 1 নম্বর অগ্রাধিকারের মধ্যে থাকবে বাংলাদেশে অতি দ্রুত একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো এবং একটা স্থিতিশীল পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া। তারপরে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে যে পরিকল্পনাগুলো ইতিমধ্যে বলেছি, এর পাশাপাশি আমরা চাই বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। আমরা চাই এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ইনশাআল্লাহ আগামী দিনের ভবিষ্যতে আমরা হয়তো বেঁচে থাকবো না, কিন্তু এই বাংলাদেশ এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হবে। কোনো ভিনদেশী অন্য রাষ্ট্র আমাদের উপরে কোনো জোর জবরদস্তি করবে না, আমাদের দেশকে কোনো প্রজা রাষ্ট্র বানাবে না, আমাদের দেশকে বন্দী করে রাখবে না, আমাদের জনগণকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবে না। তাই আজকে যে একটা সামনে সুযোগ এসেছে, আমি আবারও সবাইকে অনুরোধ জানাবো, 12 তারিখ আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের পরিবার পরিজনকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন এবং আমাদের বাসায় যে মা বোনেরা রয়েছেন, আপনারা মনে রাখবেন আমাদের বাংলাদেশে মোট ভোটারের সংখ্যার মধ্যে 52.0% নারী ভোটাররা রয়েছেন এবং ঢাকা 6 আসনে 51.6% নারী ভোটাররা রয়েছে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের মা বোনদেরকেও ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সেই পরিবেশটা তৈরি করে দেই, সেই ব্যবস্থাপনাটা আমরা তৈরি করে দেই। ইনশাআল্লাহ আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ খুব ভালোভাবেই জানে কারা বাংলাদেশের পক্ষের শক্তি।